শোনো, জীবনে বাঁচতে হলে তোমাকে প্রচুর পরিমাণ ব্যস্ত থাকতে হবে, তোমাকে প্রচুর পরিমাণ কাজ নিয়ে বাঁচতে হবে। তুমি শুধু একটা চাকরির জন্য যদি আশায় বসে থাকো, চাকরি কবে হবে, তুমি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করবা, তোমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবা। যদি তোমার জীবনে চাকরি না হয়, তুমি যেই সময়গুলো অতিবাহিত করছো, যেই সময়গুলোতে ব্যয় করছো, সেই সময়ের হিসাব তোমার দিতে হবে। চাকরির পড়াশোনা করো, চাকরির পড়াশোনার পাশাপাশি তুমি যে কোনো একটা কর্মক্ষেত্রে যুক্ত হয়ে যাও। তুমি যদি টিউশনও করো, সেক্ষেত্রে তুমি অনেকগুলো টিউশনও করাও, এখান থেকে তুমি একটা টাকা ইনকাম করার চেষ্টা করো। তুমি যদি ছোট একটা কোম্পানিতে যুক্ত হও, সেখান থেকে তুমি কিছু টাকা উপার্জন করার চেষ্টা করো। তুমি যদি চিন্তা করো ছোট একটা ব্যবসা করবা, তাহলে তুমি সেই ছোট একটা ব্যবসা শুরু করো, তাহলে তুমি সেখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবে। আর যদি তুমি একটা চাকরির কথা চিন্তা করে বসে থাকো এবং বসে বসে টাকা লস করো, কবে তোমার চাকরি হবে, কবে তুমি টাকা পয়সা ইনকাম করবা, সেই আশায় যদি থাকো, তাহলে তোমার জীবন হুমকির মুখে পড়বে। তোমার চাকরিটা আসলে কপালের লেখন, কারণ তোমার ভাগ্যে কি আছে সেটা উপরওয়ালা নির্ধারণ করে রেখেছে। যদি তোমার জীবনে চাকরি না হয়, তাহলে তুমি বসে বসে যেই টাকা পয়সা লস করছো, সময় লস করছো, এই সময়ের হিসাব তোমাকে পাই পাই করে দিতে হবে। তাই তুমি বসে না থেকে, চাকরির আশায় না থেকে, শুধু একটা চাকরির আশায় না থেকে, তুমি পাশাপাশি কোনো কর্মসংস্থান সৃষ্টি করো। তোমার পকেটে যখন টাকা থাকবে, তোমার একটা যখন ইনকাম সোর্স থাকবে, অটোমেটিকলি তোমার মন ভালো থাকবে। কারণ মন ভালো না থাকলে তুমি কোনো পড়াশোনায় মনোযোগ দিতে পারবা না, ডিপ্রেশনে পড়ে যাবা। তাই এখন বর্তমানে একটা ফ্যাশন হয়েছে যে আমার সরকারি চাকরি করতে হবে, সরকারি চাকরি ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না, এটা একটা ফ্যাশনেবল। আচ্ছা, তুমি একটা সাধারণ ম্যাথমেটিক্সে হিসাব করো তো, এই বাংলাদেশে 18 কোটি মানুষকে কি সরকারি চাকরি দিতে পারবে? 18 কোটি মানুষ কি সরকারি চাকরি করতে পারবে? কখনোই না। তোমার পাশাপাশি একটা কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, নিজে উদ্যোক্তা হতে হবে, নিজে কোনো ছোট ক্ষুদ্র ব্যবসা করো, সেক্ষেত্রে সেখান থেকে একটা টাকা উপার্জন করার চেষ্টা করতে হবে। অন্য মানুষ কি বললে, সমাজ কি বললো, এই জিনিস চিন্তা করা যাবে না।